আকাশের মেঘে বজ্রের প্রতিধ্বনি, উত্তাল সাগরের ঢেউয়ে এক অদম্য সংকল্পের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবি যার হাতে জন্ম নেয় প্রতিপক্ষের বুক কাঁপানো শত শত রণহুঙ্কার। তামিম ইকবাল খান শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশ ক্রিকেটের এক জ্বলন্ত ইতিহাস। ২২ গজের বুকে পুঁতে দেওয়া এক বিজয়ের পতাকা, এক বীর যোদ্ধার প্রতীক, যার প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে তেজ, প্রতিটি ব্যাটে উঠে আসে যুদ্ধের সুর, এবং প্রতিটি খেলার মুহূর্ত যেন দেশবাসীর হৃদয়ের স্পন্দনকে আরও জোরালো করে তোলে। এই গল্প এক বালকের, যে শৈশবে বাবার হাতে ব্যাট তুলে নিয়েছিল স্বপ্নের বীজ বুনে। সেই বীজের চারা কিভাবে মহিরুহে পরিণত হয়ে গোটা দেশের ছাড়াদান করল, সেই অপ্রতিরোধ্য উত্থানের মহাকাব্য। বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি, এক সম্ভ্রান্ত খান পরিবার, যেখানে ক্রিকেট যেন উত্তরাধিকারের অলংকার। তার রক্তে মিশেছিল ক্রিকেটের সুর, চাচা আকরাম খানের কিংবদন্তি ছায়া, এবং ভাই নাফিস ইকবালের পথচলা তাকে দিয়েছিল এক প্রদীপ্ত প্রারম্ভ। কিন্তু তামিম শুধু ঐতিহ্য বহন করেননি, তিনি হয়ে উঠেছিলেন এক স্বতন্ত্র উল্কা, যার তেজ আর গতি সবাইকে ছাপিয়ে যাওয়ার ইশারা দিয়েছিল শুরুতেই। যখন গোটা জাতি ক্রিকেটের স্বপ্ন দেখত, তখন তারা একজন নির্ভীক সেনানীর অভাব বোধ করত, একজন ওপেনার যিনি শুরুতেই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। আর ঠিক সেই মুহূর্তে ২০০৭ সালে বিশ্বমঞ্চে সেই অভাব পূরণ করতে আবির্ভূত হলেন এই বাঁহাতি জাদুকর। মাত্র ১৭ বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক, আর তারপরেই তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই মুহূর্ত। বিশ্বকাপের মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এক অগ্নিস্ফুলিঙ্গ। ব্রেট লির মতো বিশ্বসেরা পেসারকে মোকাবিলা করার সেই অকুতভয় সাহস, যার চোখে ছিল না এতটুকু ভয়। ৫৩ বলে ৫১ রানের সেই ইনিংস যা কেবল একটি জয় এনে দেয়নি, বরং তামিম ইকবালের আগমন বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল যেন বজ্র নির্ঘোষে। তিনি যেন বাংলাদেশের ক্রিকেটকে বলছিলেন, ভয় নয়, এবার আমরা চোখে চোখ রেখে লড়ব। তার ব্যাটে সেদিন কেবল রান আসেনি, এসেছিল আত্মবিশ্বাস, এসেছিল এক নতুন জাগরণের মন্ত্র। সেই দিন থেকে তামিম আর শুধু খেলোয়াড় ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন কোটি হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের ক্রিকেটীয় আগ্রাসনের প্রতীক। তার উত্থানের পথ কখনো মসৃণ ছিল না, ছিল কাঁটাবন আর সমালোচনার পাথর বিছানো। কিন্তু তামিম প্রতিবারই মাথা উঁচু করে ফিরে এসেছেন, যেন প্রকৃতির এক রুদ্র রূপ। ২০০৮ সালের টেস্ট অভিষেক, তারপর দীর্ঘ পথ পাড়ি দেওয়া ২০১০ সালের ঐতিহাসিক ইংল্যান্ড সফর, ক্রিকেটের মক্কা লর্ডসে সবুজ পিচে তার মহাকাব্যিক সেঞ্চুরি। কি অদ্ভুত সংকল্প আর ধৈর্য! কঠিনতম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে এক লড়াকু ইনিংস, যার ফলস্বরূপ লর্ডসের অনার্স বোর্ডে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তার নাম খোদাই হলো। এটি শুধু একটি রেকর্ড ছিল না, এটি ছিল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্যের ঘোষণা। সময়ের সাথে সাথে তিনি নিজেকে কেবল একজন বিস্ফোরক ওপেনার থেকে একজন পরিপূর্ণ ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেছেন। টেস্টে ডবল সেঞ্চুরি, ২০৬ বনাম পাকিস্তান, ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে ৮,০০০ রানের মাইল ফলক, টি-20তে সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হওয়ার বিরল কৃতিত্ব। প্রতিটি রেকর্ড যেন এক যুদ্ধজয়ের গল্প, যেখানে তিনি একাই লড়েছেন, বারবার নিজেকে প্রমাণ করেছেন। তার ব্যাটিংয়ে ছিল গতি, সৌন্দর্য আর দীর্ঘ ইনিংসের কারিগরি দক্ষতা। তার খেলা পুল শট বা কভার ড্রাইভগুলো ছিল যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি, যা মুগ্ধ করত ক্রিকেট বিশ্বকে। তিনি জানেন কখন রক্ষণাত্মক হতে হয়, কখন প্রতিপক্ষের ওপর চড়াও হতে হয়। এ যেন এক নিখুঁত রণকৌশলের বাস্তবায়ন। তামিম ইকবালের গল্পের সবচেয়ে নাটকীয় আর হৃদয়স্পর্শী অধ্যায়টি রচিত হয়েছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচের কথা কি ভোলা যায়? এশিয়া কাপের প্রথম ম্যাচ, মাত্র ২ বল খেলার পরই বাঁ হাতের কবজিতে ফাটল। গোটা দেশ হতাশ, তামিম ফিরে গেলেন সাজঘরে। মনে হচ্ছিল বাংলাদেশ দল যেন এক যোদ্ধাকে হারালো। কিন্তু ক্রিকেট দেবতা সেদিন এক অবিশ্বাস্য দৃশ্য দেখালেন।
নবম উইকেট পতনের পর ভাঙা কবজিতে প্লাস্টার নিয়ে এক হাতে ব্যাট করতে নামলেন দা কলিজাওয়ালা খান। শুধু নামলেনই না, এক হাতে ঠেকিয়ে দিলেন বল, জীবন বাজি রেখে লিটন দাসকে সঙ্গী। গ্যালারি যেন ফেটে পড়ল আবেগে, চোখের জল ধরে রাখতে পারেননি অনেক দর্শক। এটি কেবল একটি ম্যাচের মুহূর্ত ছিল না, এটি ছিল বাংলাদেশের ক্রিকেটে নেভার সে ডাই মনোভাবের এক অমর উদাহরণ, যা তাকে আপামর জনসাধারণের হৃদয়ে এনে দিয়েছিল কলিজাওয়ালা খান উপাধি। এই মুহূর্তটি তামিম ইকবালের ক্রিকেটীয় দক্ষতাকেও ছাপিয়ে তার মানসিক দৃঢ়তা এবং দেশের প্রতি গভীর ভালোবাসার প্রতীক হয়ে রইল। নেতৃত্বের গুরু দায়িত্ব যখন তার কাঁধে এলো 2020 সালে, তখন তার খেলার মধ্যে এলো এক নতুন মাত্রা। তিনি শুধু রান মেশিন ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একজন দূরদর্শী নেতা। কঠিন সময়েও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে জানেন। তার নেতৃত্বে দল অর্জন করেছে ঐতিহাসিক সিরিজ জয়, বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। দলের মধ্যে জন্ম নিয়েছিল এক নতুন ঐক্য আর জয়ের ক্ষুধা। কিন্তু সাফল্য যেমন তার সঙ্গী হয়েছে, তেমনি তীব্র সমালোচনা, ফর্মের ওঠানামা, কৌশলীগত সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু একজন সত্যিকারের কিংবদন্তি কখনো সমালোচনার মুখে ভেঙে পড়েন না, বরং শক্তি হিসেবে কাজে লাগান। তামিমও তাই করেছেন। ব্যাট হাতে মাঠের পারফরমেন্স দিয়েই সব সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। ব্যক্তিগত জীবনও এক প্রেরণার গল্প। কৈশোরের প্রেমিকা আয়েশা সিদ্দিকীকে বিয়ে করে তিনি এক আদর্শ পারিবারিক জীবনযাপন করেছেন, যা প্রশাসনিক জীবনেও স্থিরতা এনেছে। তিনি সব সময় প্রচারের আলো থেকে দূরে থাকতে চেয়েছেন, নিজের কাজ ও পরিবারকে দিয়েছেন প্রাধান্য। এটাই তামিমের চরিত্র, বিনয়ী, শান্ত, কিন্তু মাঠের ভিতরে এক দুরন্ত যোদ্ধা। 16 বছরের আন্তর্জাতিক কেরিয়ার, 70টি টেস্ট, 243টি ওয়ানডে, 78টি টি20। প্রতিটি ম্যাচ যেন তার জীবনের এক এক অধ্যায়। প্রতিটি ডট বল, প্রতিটি বাউন্ডারি, প্রতিটি সেঞ্চুরি, সবই যেন বাংলাদেশের ক্রিকেটের উত্থান পতনের এক জীবন্ত দলিল। তিনিই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটে 25টিরও বেশি সেঞ্চুরি করেছেন। প্রতিটি রেকর্ডই যেন তার নামের পাশে জল করছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিলে গোটা জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল। চোখের জলে বিদায় জানানোর দৃশ্য কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে আঘাত করেছিল। তবে তার প্রত্যাবর্তনও নাটকীয়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে এসেছিলেন, যেন বিধাতা চাননি এত তাড়াতাড়ি এই মহাতারকা 22 গজ থেকে বিদায় নিক। তামিম ইকবাল আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখতে, স্বপ্নকে তাড়া করতে, শত ব্যর্থতার পরও মাথা উঁচু করে দাঁড়াতে। তিনি কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক প্রতিষ্ঠান যা বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণালী অধ্যায় রচনা করেছে। তার ব্যাটিংয়ে আমরা দেখেছি ক্রোধ, জেদ, জয়ের তীব্র আকাঙ্ক্ষা। যখনই তিনি ব্যাট হাতে উইকেটে হেঁটেছেন, কোটি বাঙালি বুঝেছে এবার কিছু একটা হবে। তামিমের এই মহাকাব্যিক পথচলা, শৈশবের স্বপ্ন, জাতীয় দলের কৃতিত্ব এবং জ্বলন্ত নাম হয়ে ওঠার গল্প, এটি কেবল 20 মিনিটের ভিডিওর জন্য নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের চিরকালের এক অমর আখ্যান, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা হয়ে থাকবে। তিনি থাকবেন আমাদের হৃদয়ের ওপেনিং স্লটে, কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটের রত্ন, সর্বকালের সেরা ওপেনার, একজন যোদ্ধা যিনি কেবল রানই দেননি, তিনি দিয়েছেন সাহস, আত্মবিশ্বাস, নেতৃত্ব, প্রেরণা এবং জাতীয় মর্যাদা। তার প্রতিটি ইনিংস যেন এক এক ইতিহাস, যেখানে আমরা শিখি লড়াই করতে, স্থির থাকতে, কঠিন মুহূর্তেও হাল ছাড়তে না। এবং তার খেলা, তার জীবন, তার অবদান সবই মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এনে দিয়েছে সেই গৌরব যেটি কখনো মুছে যাবে না। প্রতিটি দর্শক, প্রতিটি ক্রিকেট প্রেমী যখন ব্যাট হাতে তামিমকে দেখে, তখন মনে হবে এখানে একজন কিংবদন্তি আছে, একজন যোদ্ধা আছে, একজন নেতা আছে, যার নাম নিয়ে গড়ে উঠেছে দেশের ক্রিকেটের অমর কাহিনী, যা বাঙালির হৃদয়ে চিরকাল আলো ছড়িয়ে দেবে। তামিমের প্রতিটি শট যেন এক এক রণধ্বনি, প্রতিটি সেঞ্চুরি যেন এক এক মহাকাব্য, যার অন্তহীন প্রভাব অনুভূত হয় দেশের মাঠের ঘাস থেকে শুরু করে দূর আকাশের প্রতিধ্বনি পর্যন্ত। যেখানে গ্যালারির চিৎকার, শখের খেলা, দেশপ্রেম, আত্মবিশ্বাস এবং অদম্য সাহস সব মিলিয়ে জন্ম দেয় একটি কিংবদন্তির, যার নাম ছড়িয়ে গেছে শুধু দেশের মধ্যেই নয়, বরং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে।
তিনি যে ব্যাট ধরেন সেটি কেবল একটি কাঠ নয়, সেটি হয়ে ওঠে এক যোদ্ধার হাত, যার মাধ্যমে প্রতিপক্ষের মনোবল ভেঙে যায়। তার কৌশল, দ্রুত সিদ্ধান্ত, মানসিক দৃঢ়তা, লড়াকু মনোভাব এবং দৃঢ় বিশ্বাস সব মিলে তৈরি করে এক অপরাজেয় যোদ্ধার প্রতিচ্ছবি, যিনি আমাদের দেখিয়েছেন যে শক্তি, ধৈর্য, একাগ্রতা এবং দেশপ্রেম মিলিয়ে কেবল মাঠেই নয়, জীবনেও জয়ী হওয়া যায়। তামিম ইকবাল শুধু ক্রিকেটার নন, তিনি এক জীবন্ত কিংবদন্তি, যার গল্প যুগ যুগ বাঙালির হৃদয়কে জাগ্রত রাখবে, যার ব্যাটের প্রতিটি শব্দ, প্রতিটি ধাক্কা, প্রতিটি রান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কারণ তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের রত্ন, সর্বকালের সেরা ওপেনার, একমাত্র নাম যা শ্রদ্ধা, ভালোবাসা, উত্তেজনা, আবেগ এবং ইতিহাসের সঙ্গে মিলিয়ে দেশের সর্বশ্রেষ্ঠ গৌরবের পরিচায়ক।